সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ড্রিম প্রজেক্ট এমএস রংপুরের পক্ষ থেকে। তো আপনারা একটা কোশ্চেন অনেকবারই করে থাকেন যে আসলে কত বছর বয়সে সৌদি খেজুর গাছে বাধা আসে। সামনে যে সময়টা আসছে এই সময়টার জন্য আমরা সবাই মুখিয়ে থাকি। আজকে যখন ভিডিওটি রেকর্ড করছি তখন অক্টোবরের 24 তারিখ, অর্থাৎ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ফুল চলে আসবে ইনশাল্লাহ। বেশ কিছু এলাকায় দক্ষিণাঞ্চলে তাড়াতাড়ি আসবে। আমাদের উত্তরাঞ্চলে ফেব্রুয়ারির মাঝামাঝি বা ফেব্রুয়ারির শেষের দিকে স্ত্রী গাছে ফুল আসে। তবে জানুয়ারিতে মাঝামাঝি বা জানুয়ারির শেষের দিকে পুরুষ গাছে ফুল চলে আসবে। সেক্ষেত্রে এই সময়টা আসলে কিন্তু আমরা পরিচর্যায় লেগে পড়ি এবং আপনাদের এবং আমাদের সবার মনেই কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খায়, কেমন বয়সের গাছে সৌদি খেজুর আসে। তো আজকের এই ভিডিওতে আমি গাছ দেখিয়ে আপনাদের বেশ কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনারা আমার মনে হয় একুরেট উত্তর পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে না টেনে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের তথ্যগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আশা করছি ভুলভ্রান্তিগুলো কেটে যাবে এবং আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটা আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। দর্শক, প্রথমে যদি আমি এটা আপনাদের দেখাই, এই গাছটা আমার একটা চিহ্নিত স্ত্রী গাছ। এই গাছটায় 2025 সালের সিজনে সর্বপ্রথম আমার বাধা এসেছিল। তো এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু বাধা এসেছিল এর বয়স যখন 5 বছর। আমার গাছগুলো ডিসেম্বরের দিকে তৈরি করা বীজ থেকে। সেই ক্ষেত্রে ডিসেম্বর আসলে এই গাছটার বয়স কিন্তু এবার 6 বছর হয়ে যাবে। তো প্রথমত এই গাছে বাধা এসেছিল 5 বছর বয়সে। সেখানে একটি বাধা ছিল, খুব দুর্বল একটি বাধা ছিল, হয়তো আমার যত্নের ত্রুটি ছিল। এজন্য আশা করছি এবার বেশ ভালো কিছু হবে। গাছটাও বেশ শক্তি সামর্থ্য হয়ে উঠতেছে দেখা যাচ্ছে। তো এইটা গাছের বয়স হলো বর্তমানে 6-এর কাছাকাছি, অর্থাৎ এবার 6 বছর বয়সে এই গাছটা বাধা দিবে। কিন্তু প্রথমবার যখন বাধা দিয়েছে তখন কিন্তু এটার বয়স ছিল 5 বছর। তো এগুলো 5 বছরের গাছ, কিন্তু এগুলোতে এখনও পর্যন্ত বাধা আসেনি। আবার যদি দেখেন, এই যে এই বড় গাছটা, এটাও কিন্তু ওইটা গাছের সমান বয়স এটা, কিন্তু এর তো এখনও বাধা আসেনি। বলছেন এই লম্বাটা দেখেন, এটা কিন্তু 4 বছর বয়সে বাধা এসেছিল। পুরুষ গাছ, এটা আমার বাগানের একমাত্র পুরুষ গাছ। এটা কিন্তু 4 বছর বয়সে বাধা এসেছিল। আবার আমরা যদি এইটার দিকে যাই, এটাও আমার চিহ্নিত স্ত্রী গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডাঁটাটা, এখান থেকে বাধাটা বের হয়েছিল। তবে কেন জানি না এই গাছে সাকার পর্যন্ত আসেনি। আমার পুরো বাগানে বড় গাছগুলো সবগুলোরই সাকার আছে, শুধু এই গাছটার সাকার নেই এ পর্যন্ত। তো আল্লাহর ইচ্ছা, আসলে হয়তো আসবে। তবে সাকার আসার আগেই বাধা চলে এসেছিল এটা আর কি। এটার বয়স 4 বছরে কিন্তু বাধা চলে এসেছিল। আমরা যদি তৃতীয় এই গাছটার দিকে আগাই, এই গাছটায় দেখতে পেয়েছেন আনকমন বাধা এসেছিল। এর বাধাটা কিন্তু দেখতে অনেকটা পুরুষ গাছের মতো ছিল বাধাটা। এই গাছটাও কিন্তু 4 বছর বয়সে বাধা চলে এসেছিল এবং স্ত্রী গাছ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় 4 বছর। তবে 3 বছরে প্রথম থেকে যত্ন করা হয়নি এই গাছগুলো আমার। প্রথম 3 বছর বয়স পর্যন্ত, 3.5 বছর বয়স পর্যন্ত এগুলো আমি খুব একটা যত্ন করতে পারিনি, 3 বছর পর্যন্ত। সেক্ষেত্রে ওই বড় গাছগুলোর একটু দেরিতেই বাধা আসতেছে। তবে 3 বছরে যত্ন করলে বেশ কিছু গাছে বাধা চলে আসবে। এর প্রমাণ কি আমি আপনাদের দেখাই। এই যে গাছগুলো দেখছেন আজওয়াজাত, এগুলো বর্তমানে 2 বছরের মতো বয়স। তো আপনাদের আমি কিন্তু দেখিয়েছিলাম যে ছোট গাছেও খেজুরের বাধা চলে আসে। তো আমি ওই গাছগুলোর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার বয়সও কিন্তু ওইটার সমান, মানে 2 বছরের কাছাকাছি বয়স। বা এইটার কথা বলেন, এটাও 2 বছরের কাছাকাছি বয়স। কিন্তু এইগুলোতে কিন্তু বাধা চলে এসেছিল, অর্থাৎ এগুলো এখন থেকে 4 মাস আগে, ধরুন প্রায় 18 মাস 19 মাস বয়সেই কিন্তু এগুলোতে বাধা চলে এসেছিল। এই যে ডাঁটাটা দেখতেন, শুকনো ডাঁটাটা, এগুলো কিন্তু বাধা চলে এসেছিল।
অর্থাৎ 18 মাসেও কিন্তু গাছ চিহ্নিত হতে পারে। এটা আমরা এখান থেকে বুঝলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা আগে এসেছিল, এটা 4 দিন পর এইটা এসেছিল। তো এই গাছ দুটায় 18 মাস বয়সেই কিন্তু খেজুর চলে এসেছিল বা বাধা চলে এসেছিল। এই গাছ দুইটাই চিহ্নিত হয়েছে এবং দুইটাই স্ত্রী গাছ। আমরা বেশিরভাগ সময় দেখে থাকি, এটা অনেকটা রেয়ার কেস, কারণ বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে আসলে কম বয়সে যে গাছগুলো বাধা আসে সেগুলো পুরুষ হয়ে যায় বেশিরভাগ সময়ই। তো এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আমি 3 বছর বয়সে, আপনারা যদি আমার 24 সালের সিজনের ভিডিও দেখেন, এই জায়গাটায় একটা ছোট গাছ ছিল, 3 বছরের গাছ। 3 বছরের গাছে কিন্তু বাধা এসেছিল, পুরুষ হয়েছিল। আবার এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন, এই জায়গাটায়ও কিন্তু 4 বছর বয়সের একটা গাছে বাধা চলে এসেছিল, পুরুষ। আমি কেটে দিয়েছি। এই জায়গায় একটা পুরুষ ছিল, এটাও কেটে দিয়েছি। মোটে আমার বাগানে 2024 সালের সিজনে 5টা বাধা এসেছিল, 5টাই পুরুষ ছিল। এবং 25 সালের সিজনে 3টা গাছে বাধা এসেছে, নতুন গাছে, এবং এই যে পুরুষ গাছটায় বাধা এসেছিল। এবং নতুন যে 3টা এসেছিল, তিনটাই স্ত্রী ছিল। তো আমরা একটা গড় ধারণা করতে পারি, আসলে 4 বছর একটা পারফেক্ট বয়স যে খেজুর আশা করতে পারেন যদি যত্ন করেন প্রথম থেকেই। আর খেজুর আমার মনে হয় মোটামুটি আটকাতে গেলে, একটা পরিপক্ক বয়স হতে গেলে অন্তত 5 বছর বয়স হওয়া জরুরি। 5 বছরে গেলে একটু ভালো আটকাবে খেজুর গাছগুলো। এই গাছটা এখনও পর্যন্ত চিহ্নিত হয়নি, তবে গাছটা কিন্তু প্রচুর মোটা। আপনারা হয়তো ভিডিওতে দেখছেন কম, কিন্তু আসলে একেবারে আপাত দৃষ্টিতে সচক্ষে দেখলে গেলে গাছটা প্রচুর মোটা গোড়ার দিকে। তো আমরা এই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম। আপনারা ধরে নিতে পারেন যে আসলে 3 বছরে বেশ কিছু গাছ চিহ্নিত হতে পারে, তবে প্রথম দিকের গাছগুলো বেশিরভাগ সময় পুরুষ হয়ে থাকে, রেয়ার কেস আলাদা বিষয়। এবং 4 বছর 5 বছরের দিক গিয়ে স্ত্রী গাছগুলোর বেশিরভাগ সময় বাধা চলে আসে। তবে এই নয় যে স্ত্রী গাছে সেজন্য 3 বছরে বাধা আসতে পারে না, 3 বছরেও আসতে পারে, আগেও আসতে পারে। তো এটাই আপনাদের জানানোর ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং কয়েকদিন আগে আমি বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আপনাদের, প্রতারণার ভিডিও, কিভাবে আপনাদের সাথে খেজুর গাছ নিয়ে প্রতারণা করা হচ্ছে। তো আপনারা এই প্রতারণাগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। বেশিরভাগ সময় একটু বাগানীদের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন, কম দামের দিকে ঝুঁকবেন না। আপনারা একটা কলম চারা 3 বছর গাছের গোড়ায় রাখতে হয়, এই চারা আপনাদের 1500 2500 টাকায় কেমনে বিক্রি করে, এটা আপনাদের একটু কমন সেন্স রাখতে হবে। এই লোভের তাড়নায় পড়েই কিন্তু আপনারা এই ভুল সিদ্ধান্তগুলো নিয়ে নেন। তাই আপনাদের বলবো, আপনারা একটু সচেতন থাকবেন এবং দেখে শুনে বুঝে ক্রয় করবেন, বিশ্বস্ত লোকের কাছ থেকে ক্রয় করার চেষ্টা করবেন। এই কামনা করেই আমাদের আজকের এই ভিডিও শেষ করছি। সকলের জন্য শুভকামনা, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।